সালাম আগে দেবো না পরে দেবো ভাই? আগে দিতে হবে। আমি মসজিদের সভাপতি, মসজিদের কমিটির আমি সদস্য, সেক্রেটারি। ওই যে হুজুর আসছে, হুজুর যদি সালাম না দেয় তাহলে তার চাকরি আউট, এরকম মানুষ আছে কি নাই? আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মাতব্বর, অতএব আমি আগে সালাম দেবো কেন? হুজুর আমাকে সালাম দেবে। অনেক মানুষ এমন প্রশ্ন করে, মাদ্রাসার ছেলেপেলে যখন আসে তখন মুরব্বীরা, বাবার বয়সী যারা আছে তারা সালাম দেয় না। সালাম না দিলে আপনি তখন বলে যে কি শিখলো মাদ্রাসা থেকে, মাদ্রাসা থেকে কি শিখলো, সালাম দেয় না আমাকে। তো অতএব আমাকে আগে সালাম দিতে হবে। যখন আপনি একবার দুইবার তিনবার সালাম দিবেন, চতুর্থবারে সে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সালাম আগে দেব। সালাম আগে দিলে লাভ আছে না ক্ষতি আছে? আমি আলোচনার মধ্যে যাই না এখনো। আমি বোঝাতে চাচ্ছি, যে ব্যক্তি আগে সালাম দেবে সে লাভবান হবে, উপকারিতা হবে। এমনই ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে সালামের প্রতিযোগিতা ছিল, যে সবাই আগে 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 সালাম দিবে, একটা সালামের অপেক্ষায় তারা থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কখনো আগে সালাম দিতে পারে নাই। সব সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন। হঠাৎ একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার মধ্যে তিনি লক্ষ্য করলেন হযরত আলী আমাকে আগে সালাম দিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগে সালাম দিলেন। আগে সালাম দেওয়ার পরে হযরত আলী চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে খুব ব্যথা পেলেন যে আলী আমাকে সর্বদা আগে সালাম দিত, তার কি হলো, আমাকে আজকে আগে সালাম দিল না। এই রহস্য আমি জানতে চাই, আমি মনে খুব ব্যথা পেয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা অভিযোগ দায়ের করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি অভিযোগ, কি অভিযোগ আমাকে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, হে আল্লাহর রাসূল, হযরত আলীর কি হলো, আজ আমাকে আগে সালাম দিল না। আমাদের সমাজে এমন একটা প্রথা আছে, যেই জিনিস আমরা সর্বদা পাই, হঠাৎ যদি ওই জিনিসটা না পাই তখন আমাদের মনে ব্যথা লাগে কিনা? লাগে না? সর্বদা যেই জিনিস আমি চাওয়া মাত্রই পেয়ে গেলাম, ওই জিনিস যদি হঠাৎ আমি চাইলাম কিন্তু পাইলাম না, তখন আমি আপনি কিন্তু মনে বড় ব্যথা পাবো। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ব্যথা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে হযরত আলী কেন আমাকে আগে সালাম দিল না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য সাহাবায়ে কিরাম নিযুক্ত করলেন। সাহাবাদেরকে বললেন যে যাও যাও যাও, হযরত আলীকে ডেকে আনো, আমি তার সঙ্গে কথাবার্তা বলবো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে আসলেন, পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে তলব করেছেন, আমাকে ডেকেছেন? আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আলী, তুমি আবু বকরকে আগে সালাম দাও নাই কেন? তখন হযরত আলী ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, হযরত আবু বকরকে আগে সালাম না দেওয়ার কারণ আছে। আমি এই হযরত আলীকে সালাম আগে দেই নাই, এর পিছনে একটা রহস্য আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, হে আলী, তুমি কি আবু বকরকে চেনো? হযরত আলী কি আবু বকরকে চিনতো না ভাই? চিনতো না? চিনতো। এরপরও কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যে তুমি তাকে চিনো? তিনি বোঝাতে চাচ্ছেন যে আবু বকরের প্রতি তার কতটা ভালোবাসা। এই কারণে তিনি আবার তাকিদ দিয়েছেন যে তুমি তাকে চিনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তোমাকে সালাম না দেওয়ার কারণ আমি জিজ্ঞাসা করি হযরত আলীকে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, এই আবু বকর তো সে আবু বকর, যখন আমার মেরাজ হয়েছিল 7 আসমান আমি ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি। যখন এই সফরকে আমি শেষ করলাম, শেষ করার পরে যখন আমি এই কথা পৃথিবীর জমিনে বয়ান করলাম, ভাষণ দিলাম, আবু জেহেল, উতবা এরকম বড় বড় কাফের নেতারা ছিল, তখন এই কথাকে শুনে, এই কথা শোনা মাত্রই তারা মনে কল্পনা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে। সে এমন কি কথা বলে আশ্চর্যজনিত, সে নাকি এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেছেন। ভ্রমণ করার পর তিনি আবার ওই রাত্রিতে জমিনের মধ্যে এই কথা বর্ণনা করেন, ফিরে আসছেন। তো এটা তো পাগল ছাড়া আর কেউ বলতে পারে না। আবু জেহেল বলল, এই খবরটা আগে রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাই বলি যে তোমার বন্ধু পাগল হয়ে গেছে। আবু জেহেল যখন এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, আবু বকর তুমি কি জানো মুহাম্মদ পাগল হয়ে গেছে? মুহাম্মদ এমন একটা কথা বলেছে যে সে নাকি এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন এবং সেই রাত্রিতে আবার জমিনের মধ্যে ফিরে এসেছেন। তুমি কি এই কথা বিশ্বাস করো নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন, হে আবু জেহেল, এই কথা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন? তখন আবু জেহেল উত্তরে বলল যে হ্যাঁ, এই কথা আল্লাহর রাসূল মুহাম্মদ নিজের মুখে বলেছে, আমি নিজের কানে এই কথা শুনেছি। তখন আবু বকর উত্তরে বলল যে আমি এই কথা আমার মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এর শেষে আবার নাম যোগ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আবু বকর তো সেই আবু বকর যে আমাদের ঘটনা তার কাছে বলা মাত্রই সে বিশ্বাস করে নিয়েছে, তুমি তাকে কেন আগে সালাম দিলে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর বললেন, হে আল্লাহর রাসূল, আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি যে আমার কাছে 2 জন সাদা পোশাক পরিহিত 2 জন লোক এসে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেল। জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন কক্ষ দেখলাম এবং সেই কক্ষগুলোর মধ্যে এমন একটা কক্ষ দেখলাম, এমন একটা রুম দেখলাম, যে রুমের মধ্যে এমন একটা চেয়ার ছিল, যে চেয়ারটা সোনা মুক্তা দ্বারা সাজানো। এই চেয়ারটা যখন আমি দেখলাম আমার মনে খুব ভালো লাগলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, এই চেয়ারটা কিসের জন্য? এই চেয়ার কারা পাবে? এই চেয়ারের মধ্যে কারা বসবে? তখন ওই পোশাক পরিহিত ব্যক্তিরা বলল, দুনিয়ার মধ্যে যে আগে আগে সালাম দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম আগে দিলে লাভ না ক্ষতি ভাই? সালাম আগে দিলে লাভ আছে, এজন্য আমরা আগে সালাম দেব। তো আজকে আমরা আলোচনা বিষয়